মেজ দাদা, মায়ের চিন্তা ভাবনা আমার ব্যাপারে ঠিক এতটা কি করে বদলে গেল বলতে পারবেন? আপনি কি মায়ের সাথে কোনো ব্যাপারে কথা বলেছেন? বড় বৌদি, আমি বলছি শোনো, এই মেজ দাদাই না মায়ের কানে আজ বিষ ঢেলেছে। দেখলে না তখন ঘরে গিয়ে আমাদের বার করে দিল। এত কনফিডেন্স শ্যামা পাচ্ছে কোত্থেকে? কিছু জেনেছে নাকি আমার ব্যাপারে? শিবাকে কিছু বলেছে ওকে? ও নিজে ফিরে এলো, কিন্তু শিবা যে বাড়ি থেকে বেরোলো, শিবা ফিরল না। কোথায় গেছে শিবা? শ্যামাকে ওকে কোথাও পাঠিয়েছে? শিবা কি শ্যামার কাছেই কোথাও গেছে নাকি? কিছু বুঝতে পারছি না। Shit. বাবার পালসটা বোধহয় কমে যাচ্ছে। সেটাই তো দেখছি। কি হবে তাহলে? এক মিনিট, তুমি চিন্তা করো না, একটা ইঞ্জেকশন আছে, ওটা দিলে উনি ঠিক হয়ে যাবেন। আমি দেখছি দাঁড়াও। কিসের ইঞ্জেকশন এটা? মা তো কিছু বলে যায়নি আমাকে। এই মেয়েটা কোনো গন্ডগোল করছে না তো? ওকে তো ঠিক মতো চিনিও না আমি। ওর সম্বন্ধে কিচ্ছু বললো না। যদি বিশ্বাসঘাতকতা করে, যদি এটা ভুল কোনো ইঞ্জেকশন হয়, তাহলে তো বাবা... সেটা আমি কি করে জানবো? যদি দরকার পড়ে তাহলে আপনারা নিজেরা ফোন করে নিন শিবাকে। হ্যাঁ, আমি আমি এইটুকুই জানি যে শিবা নিজের দরকারে বাইরে গেছে, আমাকেও এইটুকুই জানিয়ে গেছে। কিন্তু কিসের জন্য গেছে, কি কারণের জন্য গেছে, বা কোথায় গেছে, আমি সেসব কিছু জানি না। বাবা, মা বাবা ভক্ত শিবা তার মাকেই বলে গেল না কোথায় গেছে? কি এমন কাজ পড়লো ওর? চিন্তার কিছু নেই মেজ দাদা, শিবা আমার সঙ্গে চুক্তি করে কোথাও যায়নি। ওর প্রয়োজন তাই ও গেছে। আর যদি দরকার পড়ে তাহলে নয় ফিরলেই জিজ্ঞাসা করে নেবেন। তোমাকে কে বললো আমি চিন্তা করছি? আর আমি ওর জন্য চিন্তা করতে যাবোই বা কেন? ফেরেনি তাই বললাম আর কি। ফেরেনি কারণ নিশ্চয় ওর কাজ শেষ হয়নি, কাজ শেষ হলে ফিরে আসবে। এতটা কনফিডেন্টলি কি করে বলছো শ্যামা? তুমি কি ওকে কোনো কাজে পাঠিয়েছো? না মানে তুমি যদি ওকে কোনো কাজে না পাঠাও, ওর হঠাৎ করে কি এমন কাজ পড়লো যে এত ব্যস্ত হয়ে পড়লো? শ্যামা, কি ব্যাপার শ্যামা? তুমি কি কিছু লুকোচ্ছ আমাদের থেকে? না মানে নিখিলের ব্যাপারে কিছু জানতে পেরেছো? হ্যাঁ, জানতে পেরেও আমাদের থেকে লুকোচ্ছ নাকি? অশোক, আমি কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। তুমি এই ব্যাপারে শ্যামাকে কেন এত চাপ দিচ্ছ?
দরকার আছে মেশামণি। আমার মনে হয় নিখিল কোথায় আছে শ্যামা সেটা জানে, আর জেনেও পুরো পরিবারের কাছে লুকোচ্ছে। তুমি বলো, যদি সেটা করে শ্যামা, সেটা অন্যায় না? মানে আমাদের গোটা পরিবারকে এরকম ধোঁয়াশায় রাখাটা অন্যায় না? তুমি বলো। অশোক, তুই এইসব কথা শ্যামাকে কেন বলছিস? এটাই তো বুঝতে পারছি না। বড়দা ভাই, তুই না খুব ভালো মানুষ, তুই এসব জটিলতা একদম বুঝিস না। সত্যি এসব কমপ্লিকেটেড লোকেদের মাথায় কি ঘোরে তোর কোনো আন্দাজ নেই। হ্যাঁ, তুই বিশ্বাস কর, শ্যামা যেটা করছে একদম ঠিক করছে না, ভুল করছে। তাই জন্যই তো বলছি। শ্যামা, তুমি প্লিজ চুপ করে থেকো না। আমি যে প্রশ্নগুলো করছি উত্তর দাও প্লিজ। মায়ের অবস্থা দেখছো তো, মা ভেঙে পড়ছে কিন্তু। যাও, মাকে কি সত্যি কথাগুলো বলো, আর মাকে একটু সামলাও। যাও যাও প্লিজ। ওফ অশোক, তুই তখন থেকে কি বলে চলেছিস? তুই নিজেই কিছু জানিস না। শ্যামা নিজের হাজবেন্ডকে হসপিটাল থেকে সরাবে, ও খুব ভালো করে জানে নিখিলের জন্য এটা কতটা রিস্কি। তুই জানিস না বর্দা ভাই, এই শ্যামা কতটা রিস্ক নিতে পারে, তোর কোনো আন্দাজ নেই। বড় জেঠুমনি তো ঠিকই বলেছে মেজো জেঠুমনি, মা এসব কাজ কখনো করতেই পারে না। মা জেনে শুনে বাবাকে বিপদের মুখে ঠেলে দেবে, এটা কোনোদিন হতেই পারে না। আর তাছাড়া বাবাকে যদি মা হাসপাতাল থেকে সরাতো, তাহলে তো মা এই বাড়িতে এনেই বাবাকে রাখতো, কারণ বাবা তো এই বাড়িতে সব থেকে সেফ। আমরা দরকার পড়লে না হয় এই বাড়িতেই পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করতাম। এক্স্যাক্টলি, বাবাকে যদি এই বাড়িতে এনে রাখা যায় তাহলে তো আমরা পুরো বাড়িটা পুলিশ দিয়ে প্রোটেক্ট করতে পারি, কিন্তু তার জন্য তো আসল মানুষটাকে দরকার। আমি শুধু একটাই কথা বলতে চাই, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি ছোট কর্তার কোনো ক্ষতি হতে দেব না। আমি ঠিক ছোট কর্তাকে খুঁজে বার করবই। আর একটা কথা বর্তাদা, ছোট কর্তার অনুপস্থিতিতে কেউ কিন্তু আবার নতুন করে এই বাড়ির ক্ষতি করতে চাইছে। শ্যামা, আচ্ছা তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? এমনিতে এত ক্ষতি হয়ে গেছে, আর নতুন করে কে কি ক্ষতি করবে? মেসোমশাই, ক্ষতি করতে চাইলে তার কারণ আর ফাঁক বার করতে সময় লাগে না। এটাও তো খুব সত্যি কথা, তাই না? বর্দাদা, বলছি, এই যে আমাদের বাড়িতে হঠাৎ করে রেড করতে আসলো, তারপরে এই যে ভুয়ো নথিপত্র পাওয়া গেল, এই ব্যাপারে কোনো খোঁজ পেয়েছেন? আপনি খোঁজ লাগিয়েছেন? হ্যাঁ শ্যামা, আমি অফিসারদের সাথে কথা বলেছি এটা নিয়ে। কি বললেন ওনারা? অফিসাররা আমাকে জানিয়েছেন যে ইনভেস্টিগেশন চলছে, আর পেপারসে গরমিল না পেলে আমরা সেফ, আমাদের নামে কোনো কেস হবে না। দেখো, আমি বিশ্বাস করি যে কাগজে কোনো ভুল ওরা পাবে না, কাগজপত্র সব ঠিক আছে, হিসাবে কোনো গরমিল পাবে না ওরা। আমারও তাই বিশ্বাস। অফিসার আমাকে বলেছেন 2-1 দিনের মধ্যেই সবটা আমাকে জানিয়ে দেবেন, আর কিছু সমস্যা হলে আমাদেরকে গিয়ে কথা বলতে হবে, না হলে আমরা বাজে ঝামেলায় ফাঁসবো। বর্দাদা, আপনার কাছে একটাই অনুরোধ, এই মুহূর্তে আমাদের কোম্পানি সংক্রান্ত যা যা সিদ্ধান্ত নেওয়া হবে, যা যা কথাবার্তা হবে, সবেতে আপনি থাকবেন। আপনার চোখ এড়িয়ে যেন কিচ্ছু না হতে পারে, মানে একটা মাছিও যেন না গলতে পারে। বর্দাদা, আমি হাত জোর করে অনুরোধ করছি, এইটুকু খেয়াল রাখবেন আপনি। তুমি চিন্তা করো না শ্যামা, আমি সবটা সামলে নেব। তুমি মায়ের খেয়াল রাখো। নিখিলের ফিরে আসাটা ভীষণ জরুরি। নিখিল ফিরে আসলেই মা আবার স্বাভাবিক আচরণ করবে। শ্যামা, তুমি প্লিজ মায়ের উপরে অভিমান করে থেকো না, আর এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা তো একদম বলবে না। তোমার কি সত্যি মনে হয় তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমরা ভালো থাকবো, মা ভালো থাকবে? তা কিন্তু একদম না। আমি এখন অফিস যাচ্ছি শ্যামা। বরাবর যেমন তুমি এই পরিবারটাকে আগলে রেখেছো, তেমনভাবেই রেখো। সেই ভরসা নিয়ে কিন্তু আমি বেরোচ্ছি।
বড় দাদার কথা অমান্য করো না। অমান্য করবো না বড়দাদা। আমি আসি। মেজদাদা, আমি আপনার ঠিক কি ক্ষতি করেছি বলতে পারেন? এই কথার অর্থ কি শ্যামা? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। মায়ের চোখে, এই পরিবারের সকলের চোখে আমাকে আমাকে খারাপ করে কি লাভ আপনার? শ্যামা, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। তোমার সঙ্গে আমার যে শত্রুতা ছিল তা এখন আর নেই, পুরোটাই এখন অতীত। আমি আমি এখন সাধনার পথে হাঁটছি। আমি এই জটিলতার মধ্যে থাকতে চাই না। আমাকে এসব কথা একদম বলো না। জটিলতা যে কি সৃষ্টি করছে সেটা যে সময়ই বলবে মেজদাদা। এখন আমাদের সময় খারাপ যাচ্ছে, কিন্তু এই মেঘ একদিন কেটে যাবে। তখন দিনের আলোর মতো সবটা স্পষ্ট হয়ে যাবে কে ছোট কর্তার আর এই চৌধুরী পরিবারের বিপদ ডেকে এনেছে। মা, তুমি কত শক্ত হয়ে কথা বলছো। এই বিপদের দিনে যে শক্ত হয়ে দাঁড়াতে হয় রে মা, কারণ যে সয় সে রয়। যাক, আমি এখন একটু মায়ের ঘরে যাচ্ছি, আমার কিছু কথা আছে। এখন যেন কেউ মায়ের ঘরে না আসে। মা, আপনি ঠাম্মির কাছে যান। আপনার যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমরা সবাই দেখব। মনে হচ্ছে শিবাকে শ্যামাই কোনো কাজে লাগিয়েছে। এটা কি সম্ভব? নিখিল কোথায়? শ্যামা নিশ্চয়ই জানে। ওর চোখ মুখে সেটা পরিষ্কার। নয়তো এত আত্মবিশ্বাস কি করে হচ্ছে ও? শিবা নিশ্চয়ই নিখিলের কাছেই আছে। তাহলে এখন আমি কি করব? আর ওই অমরেন্দ্র চক্রবর্তী নামের লোকটা নিখিলের খোঁজ কি করে পাবে? কি করে মারবে ও নিখিলকে? কি হলো শিবা? কিসের ইঞ্জেকশন এটা? কে বলেছে আপনাকে দিতে? ডাক্তার দিয়েছেন। উনি বুঝতে পেরেছিলেন এমনটা হতে পারে, তাই এটা দিতে বলেছে। কিন্তু আমি তো আগে শুনিনি। শিবা, শ্যামা হয়তো তোমাকে বলতে ভুলে গেছে। শ্যামার সাথে ডক্টরের কথা হয়েছে, এই SOS ওষুধগুলো রেডি রাখতে বলেছেন। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, ডাক্তারকে এই লোকেশনটা জানানো হয়নি, তাই আমি ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছি। এক মিনিট, আগে আমি মায়ের সাথে কথা বলিনি, তারপর আপনি বাবাকে ইঞ্জেকশনটা দেবেন। দেখছো দেখছো তোমার সুজাতাকে একা অসহায়, খুব ভালো লাগছে তো। কিভাবে ভাসিয়ে দিয়ে চলে গেলে আমাকে। কেন চলে গেলে তুমি আমাকে রেখে? আমাকে সঙ্গে কেন নিয়ে গেলে না? আমার সত্যি আর কেউ নেই, আমি একা একা হয়ে গেছি একেবারে। আমার সংসারে, যে সংসারে তুমি আমাকে সাম্রাজ্ঞীর মতন রেখেছিলে, সেই সংসারে আমি আজ ফেলনার মতন রয়েছি। কথায় ঠিকই বলে, জানো, মানুষ বলে না, যার মাথার উপর স্বামী নেই তার কেউ নেই।
যে শ্যামাকে তুমি এত ভরসা করতে, এত ভালোবাসতে, যে শ্যামাকে আমি আমার নিজের মেয়ের মতন ভালোবাসি, আমার ছেলেদের চাইতে বেশি ভালোবাসি, সেই শ্যামা আমাকে দেখতে পায় না। আমি আজকে কারুর চোখে পড়ি না। তুমি জানো আমাদের ছোট ছেলে, আমাদের আদরের ছোট ছেলে, আর কত বড় বিপদ। আমি জানি না আমার ছোট ছেলে আমার কাছে ফিরবে কি ফিরবে না, আমি জানি না আমার সব শূন্য হয়ে যাবে কিনা। কারা যেন ওকে তুলে নিয়ে চলে গেছে, তারা কি ওকে বাঁচতে দেবে বলো? অথচ আমার এই শ্যামা, যে শ্যামাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সে আমাকে কিচ্ছুটি বলছে না। এমন ভাবে ঘুরে বেড়াচ্ছে যে আমি যেন নেই এই সংসারে, আমি নেই। তুমি কেন এই সংসারে আমাকে ফেলে রেখে গেছো বলো তো? এত একা লাগে, এত কষ্ট লাগে, আমার বাঁচতে ইচ্ছে করে না। আমাকে এটা কেউ ভালোবাসে না, কেউ না, সব কটা শত্রু, কেউ ভালোবাসে না। যে সংসারে আমাকে কেউ ভালোবাসে না, সে সংসারে আমার থাকার কোনো প্রয়োজন নেই। তো আমিও চলে যাব তোমার কাছে, আমি চলে যাব, আমি সেখানে চলে যাব। আমাকে তুমি ভালোবাসছো তো, আমি তোমার কাছে চলে যাবো। আমাকে কেউ ভালোবাসে না, আমার শ্যামা আমাকে ভালোবাসে না, বিশ্বাস করো। শিবা, এখন যদি ইনজেকশনটা না দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা লেট। বললাম না 1 মিনিট। মা তো ফোনটাই ধরছে না। শিবা, তুমি দুশ্চিন্তা করো না। শ্যামার সাথে আমার সব কথা হয়েছে, উনি আমাকে সবটা বুঝিয়ে দিয়ে গেছেন, আর উনি আমাকে ভরসা করেন বলেই এই দায়িত্বটা দিয়েছেন, আর আমি ওনার ভরসা রাখবো। তুমি চিন্তা করো না। কিন্তু বাবার হঠাৎ করে এরকম হলো কেন? এতক্ষণ তো ঠিকই ছিল। এতটা রাস্তা জার্নি করে ওনাকে আনা হয়েছে, ওনার উপর দিয়ে অনেক ধকল গেছে, তাই হয়তো ওনার শরীরটা খারাপ হয়েছে। তাছাড়া ডক্টর আগে থেকে বুঝতে পেরেই আমাকে কিন্তু এই ওষুধটা প্রেসক্রাইব করেছে। কিছু মনে করবেন না, বুঝতেই তো পাচ্ছেন যে কতটা বিপদের মধ্যে আছি। শিবা, শ্যামা আমার জীবনে ঈশ্বরের মতো এসেছিলেন। সেসব কথা না হয় তোমাকে পরে কোনো একটা দিন গল্প করব। ওনাকে আমি ঠকাবো না। তুমি শ্যামাকে মা বলে ডাকতে পারছো, তোমার কাছে এটা কত বড় সৌভাগ্যের তা তুমি নিজেও জানো না। কিন্তু উনি সত্যিই মাতৃতুল্য একজন মানুষ। শিবা, এই যে এখানে যিনি শুয়ে আছেন, উনি আর তোমার মা, ওনারা যদি আমার জীবনে না আসতেন তাহলে আজকে যে আমি কোথায় থাকতাম কেউ জানে না। কিন্তু মা ফোনটা ধরলে ভালো হতো। শিবা, তুমি আমাকে প্লিজ ইনজেকশনটা দিতে দাও। কি করে ইনজেকশনটা দিতে দিই মায়ের সাথে কথা না বলে? কি হচ্ছে তোমার? তুমি কেন নিজেকে একা ভাবছো বলো? আমার দিকে তাকাও মা, দেখো আমি তোমার সেই শ্যামা মা, সেই শ্যামা। তুমি বলো না মা, আমি কি কোনোদিনও তোমাকে শাশুড়ি মায়ের মতো দেখেছি? সারা জীবন আমি নিজের মা ভেবেছি তোমাকে, নিজের মায়ের মতো করে ভালোবেসেছি। মা, আমি তো তোমার হাত ধরে বাইরের জগৎ চিনেছি, দেখেছি, আর আজ সেই তুমি আমাকে এভাবে বলছো কেন মা? কেন বলো? কেন সব দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছ?
তোমার কেন মনে হচ্ছে বলো যে তোমার ছেলের ক্ষতি আমি করতে পারি? তুমি তো সব সময় আমার পাশে থেকেছো, তাহলে আজ আজ তোমায় কে কি বললো যে যার জন্য তুমি আমাকে ভুল বুঝছো? বলো না মা, কেন ভুল বুঝছো তুমি তোমার শ্যামাকে? কেন? শ্যামা, শ্যামা, আমি জানি না আমি কি বলছি, আমি কি করছি। আমার স্বামী চলে গেছে শ্যামা, আমার সন্তান চলে গেলে আমার সব শেষ হয়েছে, আমি নিঃস্ব হয়ে যাবো শ্যামা। আমি কি নিয়ে বাঁচবো বলতো? তুই আমার কাছে আমার ছেলেকে ফিরিয়ে দে না মা। যতক্ষণ আমার নিখিল এসে বলছে মা আমি এসে গেছি, ওরা হাসি মুখটা দেখতে না পেলে আমি 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 বাঁচতে পারবো না শ্যামা। আমাকে ফিরিয়ে দে, আমার ছেলেকে ফিরিয়ে এনে দে না শ্যামা, ফিরিয়ে এনে দে না, একদম কাঁদবে না, আমি আছি তো। আমি তোমাকে আবার কথা দিচ্ছি, তোমার ছেলেকে আমি ঠিক ফিরিয়ে আনবো, তুমি দেখো।